হ্যালো বিউটিফুল সোলস, গতকাল তোমাদের বলেছিলাম আমাদের বাড়ির অপোজিটে একটা পুজো আছে। এই যে সেই পুজোর জন্যই ডালা গোছাচ্ছি। আর এই পুজোর মেন উপকরণ হচ্ছে মাটির ঘোড়া। দেখো কি সুন্দর লাল সাদা নীল দিয়ে নকশা করা মাটির ঘোড়া। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি পুজোর থানে। প্রথমে যে যার মতো সকলে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। এই যে দেখো, আমি আমার দুটো মোমবাতি জ্বালিয়ে দিলাম, ধূপগুলোও ঠাকুরের উদ্দেশ্যে একবার ঘুরিয়ে দিয়ে জায়গা মতো পুঁতে দিলাম। তারপর বাকিদের মতো আমার পুজোর ডালাটিও এখানেই জমা করেছি। এটাই নিয়ম। আর দেখো এই পুজোর থানটাকে কি সুন্দর গাঁদার মালা দিয়ে সাজানো হয়েছে। আর এই যে ঠাকুর বলতে আছে এই গোল শিলাটি এবং তার পাশে একটি শিলাখণ্ড। এখানে ঘোড়া ঠাকুর হিসেবে পূজিত হয়। এই যে দেখো ঠাকুরমশাই এক এক করে সমস্ত ঘোড়াদেরকে সাজিয়ে রাখছে। এতক্ষণ যারা ছিল রং করা খেলনা মাটির ঘোড়া, এখন কিন্তু তারা বাবা নবগ্রহের প্রতীক। আর এই যে ছোট্ট দুটি ঘোড়া সাজানো হচ্ছে, এই ঘোড়া দুটি আমি নিবেদন করেছি। তারপর এই যে শিলাটি এবং শিলাখণ্ডটিকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে সেটাতে মাখানো হচ্ছে বাটা হলুদ, এরপর মাখানো হবে ঘি, তারপর আরও কিছু উপকরণ মাখানো হয়েছে, তবে সেগুলো আমি বুঝতে পারিনি বা ভিডিওও করতে পারিনি। তারপর এই যে পাত্র থেকে নেওয়া কাঁচা দুধ দিয়ে বাবা স্নান সম্পন্ন হবে। স্নান সম্পন্ন হলেই ঠাকুরমশাই শুরু করবেন বাবার পুজো। ওই যে শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, দিদাকে নিয়ে এখন প্রণাম করতে যাচ্ছি। জায়গাটা ভীষণ ঠান্ডা, আসলে গাছের তলায় তো, ওই জন্য একবার দিদাকে প্রণাম করিয়ে চলে আসবো। আমিও বসতে পারিনি, ভীষণ ঠান্ডার, কাল থেকে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমরা এখন আছি এপারে, আর ওই পারে পুজো হচ্ছে। রাস্তার ওই দিকে দাঁড়িয়ে আছে পুরুষ মণ্ডলী, আর বেদির অপোজিটে দাঁড়িয়ে আছে মহিলা মণ্ডলী। ঢাকি বেচারা বসে বসেই ঢাক বাজাচ্ছে। আজকে সারাদিন ঢাক বাজিয়ে উনি বড্ড ক্লান্ত। তারপর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই শুরু হলো প্রভুর আরতি। প্রভুর আরতি দর্শন করো। প্রভু সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে পুজো কমপ্লিট, প্রসাদ নিয়ে চলে এসেছি। টাটা।